১৬ নকশি কাঁথা সংস্কৃতির কোন ধরনের উপাদান? উত্তর খ দৃশ্যমান বা বস্তুগত উপাদান। ১৭ বাংলাদেশের মানুষের প্রধান খাদ্য নিম্নের কোনটি? উত্তর খ ভাত মাছ। ১৮ ওয়ান গালা উৎসব পালন করে কোন নৃগোষ্ঠী? উত্তর গারো। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা দেখতে পাচ্ছ তোমাদের বইয়ের সিলেবাসভুক্ত সামনে যে অর্ধবার্ষিক পরীক্ষা, সেই পরীক্ষার পূর্ণাঙ্গ মডেল টেস্ট আমি দিয়েছি এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো নিয়ে আসলে এই প্রশ্নগুলো তৈরি করেছি। তো তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। তোমাদের ভালো লাগলে ফ্রেন্ডদের সাথে শেয়ার করবে। আশা করি তোমাদের যেকোনো প্রয়োজনে পাশে আছি। গোলাপ স্যার, সহকারী শিক্ষক, রাজবাড়ী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়। প্রশ্ন ১৯ বাংলাদেশের অর্থনীতি মূলত কিসের উপর নির্ভরশীল? উত্তর গ কৃষি। ২০ রেমিটেন্স বলতে কি বোঝায়? উত্তর খ প্রবাসীদের পাঠানো অর্থ। ২১ জিডিপিতে কৃষি খাতের অবদান আসলে কত শতাংশ? উত্তর ক ১২%। ২২ কোনটি সেবা খাতের অন্তর্ভুক্ত? গ ব্যাংক এবং বীমা। ২৩ অদক্ষ মানুষ রাষ্ট্রের কাছে কি হিসেবে গণ্য হয়? উত্তর গ বোঝা। ২৪ মহাস্থানগড় কোন প্রাচীন নগরের অংশ ছিল? উত্তর ক পুন্ড্রনগর। ২৫ কত সালে বাংলাদেশে ভয়াবহ জুলাই গণ অভ্যুত্থান ঘটে? উত্তর ঘ ২০২৪ সালে। ২৬ বাংলাদেশের প্রাচীন বসতির নিদর্শন পাওয়া যায় কোথায়? অপশন, এটা বহুপদী দেখতে পাচ্ছ। ১ কুমিল্লার লালমাইতে, ২ নরসিংদীর ওয়ারী বটেশ্বর এবং চট্টগ্রাম ও সিলেট অঞ্চলে। তিনটাই আসলে প্রাচীন বসতির নিদর্শন পাওয়া গেছে। ২৭ গ্রামীণ অর্থনীতির সচলতা নির্ভর করে অপশন দেখি কৃষিজীবী ও জেলেদের উপরে, তাঁতি কামার ও কুমারের উপরে, অপশন ৩ বড় বড় শপিং মলের উপরে। আসলে ১ এবং ২ এর উপরেই গ্রামীণ সচলতা মানে গ্রামীণ অর্থনীতির সচলতা নির্ভর করে। ১৮ প্রশ্ন দেখো, আধুনিক গণতান্ত্রিক রাষ্ট্রে একজন নাগরিকের দায়িত্ব কি? ১ নিয়মিত কর প্রদান করা, অবশ্যই এটা হবে। ভোট প্রদান করা, হ্যাঁ এটাও অবশ্যই দায়িত্ব। আইন মেনে চলা, এটাও দায়িত্ব। সুতরাং উত্তর ঘ ৩টাই। ২৯ সুলতানি আমলে স্থাপত্য নিদর্শনের অন্তর্ভুক্ত কি কি? সুলতানি আমলে কি কি? ১ ষাট গম্বুজ মসজিদ, ২ সোনা মসজিদ। রাইট, ১ এবং ২ এই দুটোই সঠিক। পাহাড়পুর সুলতানি আমলে না, বরং এটা হচ্ছে পাল আমলে। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় কালুরঘাট বেতার কেন্দ্র থেকে কে স্বাধীনতার ঘোষণা পাঠ করেছিলেন? উত্তর গ মেজর জিয়াউর রহমান। তোদের প্রস্তুতি আরো বেশি শানিত হোক, সামনের পরীক্ষাগুলো ভালো হোক এবং অর্ধবার্ষিক পরীক্ষায় সর্বোচ্চ রেজাল্ট করো। সে পর্যন্ত শুভকামনা থাকবে সবার জন্য। আসসালামু আলাইকুম।